আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর দোয়া করি আপনারা সবসময় ভালো থাকতা, সুস্থ থাকতা। এই সুন্দর পৃথিবীর মাঝে আল্লাহ সকলকেই ভালো রাখতা। যে যে অবস্থায় আছি আল্লাহ আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই মহরম মাস, শুকর মাস, সোয়াদায়ে কারবালার মাস। আর যারা এখন তো দুই ভাগে মুসলমান বিভক্ত, একটা হইল ইয়াজেদি মুসলমান আর একটা হইল হুসাইনি মুসলমান। আমরা হুসাইনি মুসলমান, আহলে বয়তের ফক্কর মুসলমান। আহলে বয়তরে আমরা মহব্বত করি, আল্লাহর নবীর কলিজার টুকরা হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে আমরা আমরা মহব্বত করি, আল্লাহর নবীরে মহব্বত করি। আর আমরা এজিদরে ঘৃণা করি, আমরা সীমারে ঘৃণা করি। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলাম মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল, আপনারা আমার চ্যানেলটা দেখবা। এখন আপনারা হজরতুল আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের যে সংক্ষিপ্ত একটা বক্তব্য শুনবা ইয়াজিদ সম্পর্কে। এখন তো অনেকে ইয়াজিদ রাদিয়াল্লাহু হয়নি, আপনারা কি তো এরা তো ইয়াজিদি মুসলমান। এই এক মুরব্বী প্রশ্নের একটা উত্তর দিচ্ছেন, আপনারা উনি লোক কিপ ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল। ঠিক, ইয়াজিদকে কিছু আলেম সাহাবী বলে, সেই বিষয়ে আপনার মতামত কি? যারা সাহাবী বলে তারা ইয়াজিদের উত্তরসূরি। ঠিক, ইয়াজিদকে কিছু আলেম সাহাবী বলে, সেই বিষয়ে আপনার মতামত কি? যারা সাহাবী বলে তারা ইয়াজিদের উত্তরসূরি। ঠিক, বিশ্বাস করি ইয়াজিদ কাফের, সেজন্য জাহান্নামে যেতে হলেও আমার খুব একটা দুঃখ নাই। তারপর বহু মৌলবী সাহেব মাথা চাড়া দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাহাস মোনাজেরায় বিতর্কে তারা আমার কাছেও আসার সাহস পায় না। আমি বিনা দলিলে বিশ্বাস করি ইয়াজিদ কাফের। আজকাল কিছু দল আছে, তাদের দলে না থাকলে, তাদের মতের বিরুদ্ধে গেলেই সবাইকে বলে বেড়ায় বেদাতি কাফের। শোনো মুসলমান, ইসলাম নির্দিষ্ট কোন দলের ক্লাব নয় যেখানে কার্ড না থাকলে তোমার ঈমান বাতিল হয়ে যাবে। আজকাল কিছু দল আছে, আর নিষ্ঠুর প্রান্তরে মদিনার দুলাল কান্দে রে, মারিল বেঈমান সীমারে, মায়া নাই তাদের অন্তরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল কারবালার নিষ্ঠুর